জগতের মধ্যে সকলেরই একদিন না একদিন, সাধারণ একটা পিপিলিকাও যদি হয় তারও একদিন মৃত্যু আছে। আমরা কেউ বলতে পারবো না যে আমার মৃত্যু নাই। মৃত্যু আছে, অবশ্যই মৃত্যু আছে। সকলেরই চলে যাইতে হবে। আজকে কষ্টের সাথে বলতে চাই যে আমরা কেন নামাজিওয়ালা হব না, নামাজ কেন ছেড়ে দেব? মাহে রমজান আসতেছে, 11টা মাস পরে, কেন রমজান ছেড়ে দেব? এক লাখ বা 2,24,000 পয়গম্বর, মতান্তরে যতগুলো আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম আসছেন, তারা কিন্তু কমসে কম হলো একটু দোয়া করছে, মালিক এই জামানার তুমি যদি মুসা নবী না বানাই না, ঈসা নবী না বানাইয়া, এই জামানার পয়গাম্বার না বানাইয়া তুমি যদি আখেরি জামানার পয়গাম্বারের উম্মত করে দুনিয়াতে প্রেরণ করতেন, তাহলে আমার জীবনটা আমি ধন্য হয়ে যাইতাম। তাহলে আমি আপনি কয়দিন দোয়া করেছি? কেউ কি বলতে পারবো যে পূর্বের থেকে দাদা, তার বাপ, তার বাপ, তার বাপ, এরকম কি কেউ বলতে পারছে যে দোয়া করে আমি আখেরি জামানার নবীর উম্মত হয়ে আসতে পেরেছি? এরকম আমরা কোনো দোয়া করেছি? দোয়াও করি নাই। আল্লাহ আসলে দেখেন কত সুন্দর করে আদর করে ভালোবাসে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদেরকে আদর করে, সোজা করে, সুন্দর করে, এমনকি আখেরি জামানার নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য কারা কারা খুশি? হাত তুলে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। অন্তর খুলে আজকে কথা বলবেন, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। যদি কথা বলা এই যেগুলো বললাম, এটা কাহারও বাবার গোডাউনের মধ্যের কথা না কোরআনের কথা? যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো আমার সকলেই পরিচিত, কেউ চাচা, কেউ ভাই, কেউ বাবা, কেউ দাদা, কেউ চাচা, এরকম না, সকলেই। কিন্তু এখানে একটা কথা আপনাকে অনেক জায়গায় যা হাল্লি পড়ে, বুবার মতন বসে থাকে, আমার খুব কষ্ট লাগে। আমি এই জন্য বলে আসছি, গর্ব করে বলে আসছি, আপনাদের এলাকার মধ্যে মানুষ মারা গেলে লোক কম হতে পারে, আপনাদের এলাকার মধ্যে মাহফিল হলে কম হতে পারে, কিন্তু আমাদের মাহফিলে যদি মা বোনও হয়, আপনাদের 2 প্যান্ডেলের সমান হয়। কি কন? এই যে কথাগুলো বলতেছি, দেখতেছেন যে কথা কি রকম, ধলা না কালা না সাদা কি শ্যামলা রং এরকম দেখা যাচ্ছে? এটা কিন্তু শুধু শব্দ শুনতেছেন, আওয়াজ হচ্ছে। এই কথাগুলো বলাচ্ছেন কে? এই কথাগুলো বলাচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, সূরা রহমানের মধ্যে বলছেন, আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি কে দিয়েছেন? এই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ যদি চুপ করে বসে আসতে কন, তাহলে কাল কিয়ামতের ময়দানে না, এই দুনিয়াতে যদি তুই আমার নাম আসতে করলি, তোর জবান বন্ধ করিয়ে দিলাম, তাহলে কেমন লাগবে? বোঝো ওই বুবা যে কথা বলতে পারে না, বোঝো ওই ব্যক্তি যে হাঁটতে পারে না, ওই ব্যক্তি বলতে পারে যে শুনতে পারে না। কিন্তু আমরা যারা সামনে বসে আছি অপবিষ্ট হয়ে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আপনাদের হাত, পাও, চোখ, কান সবকিছু আল্লাহ তাআলা সুস্থ সবল করে এখানে বসারও আসারও তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য কি বেজার হয়ে বসে থাকবেন না? আলহামদুলিল্লাহ একবার জোরে বলবেন। আলহামদুলিল্লাহ বলার প্রশংসাটা কি জানেন না, শোনেন নাই? একবার আলহামদুলিল্লাহ বললে পরে, এটা মাহে রমজান,
সামনেই আর 14-15 দিন আছে, 14 দিন আছে, মাহে রমজান শুরু হয়ে যাবে। এমন বরকতপূর্ণ মাস, এই মাসে যদি একবার যদি সুবহানাল্লাহ বলা যায়, অন্য মাসে 1000 বার সুবহানাল্লাহ বলার সব আল্লাহ তাআলা আমল নামায় দিবেন। একটা যদি নিম্ন পর্দার একটা যদি মুস্তাহাব পর্যন্ত আমল করেন, অন্য মাসে না, অন্য মাসে 70টা ফরজের সমান সব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবেন। তারপরে চুপ করে থাকবেন, কিছু কথা বলবেন, কারণ কেউ অবহেলা করবেন না। কোরআন মানে হাদিস, আলহামদুলিল্লাহ, শুকরাতান আদায় করার, সুবহানাল্লাহ, রসুলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া কিন্তু ওয়াজিব। কেন বলবো না? বলতে তো টাকা লাগে না? লাগে। এখানে আমরা যারা বসছি, আমরা এখন যদি বলি যে আপনারা কি এখানে বসছেন, সকলেই কি বখিল? কেউ কিন্তু বখিল না। চিন্তা করে পারে যে বখিল কইল টাকা পয়সা দান করার কথা, অমুক কথা, কিছুই না। কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু লোক বখিলের কাতারে খাড়া করবে। কেন খাড়া করবে জানেন? কারণ যারা কোরআনের হাদিস শোনার পর আলহামদুলিল্লাহ অন্তরস্থল থেকে বলে নাই, এরাও বখিল। নবীজির নাম শোনার পরেও যারা দুরূদ পড়ে নাই, এরাও বখিল। আমরা কি বখিল? আমরা কেউ বখিল না, কারণ আমরা আল্লাহর শুকরাতান আদায় করি অন্তরস্থল থেকে নে। বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, আমরা এখানে কতিবাই বসে আছি, প্যান্ডেল হয়েছে, চতুর্দিক দিয়ে একটা না, দুইটা না, 1000 না, 2000 নয়, 70,000 ফেরেশতারা আল্লাহ এখানে নিযুক্ত করেছেন বান্দার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লেখার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত খোলা জায়গা ভরপূর্ণ করিয়া দেন নেকির দ্বারা। উম্মতে মুহাম্মাদের হায়াতে জিন্দেগি অল্প, কিন্তু নেকি বেশি, নেকি বেশি। এই জন্য নবীগণ, আম্বিয়া আলাইহিস সালামগণ, তারা নবীর উম্মত হওয়ার পরে আফসোস করেছেন। কারণ লাইলাতুল কদর রাত আসবে, এক রাতের ইবাদত, এক রাতের ইবাদত হাজার হাজার মাসের চাইতে, হাজার হাজার বছরের চাইতে এক রাতের ইবাদত। আমার আল্লাহর নবী ঈসা পয়গম্বরের জামানা 400 বছর ইবাদতের চাইতে এক রাতের ইবাদত আমার আল্লাহ বেশি করে দিয়েছে। নবীর উম্মত হতে পেরেছি, খুশি, শুকরাতান আদায় করেন। যেই নবী, আহারে নবী যে নবী, কত বড় নবী, এর যে কত মর্যাদা বুঝিছেন জিবরাইল আলাইহিস সালাম। যখন মিরাজের ঘটনার মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার হাবিবকে চেতন করা, আমার হাবিবকে সান্নিধ্য লাভ করা হবে, উর্দু ভবনে ডাকা হবে। এখন জিবরাইল আলাইহিস সালাম উম্মি হানির ঘরে ঢোকার পর এখন জিবরাইল চিন্তায় পড়ে গেছেন, আমার নবীজি তো ঘুমায়, এখন কেমনি ডাক দেই, কি কয়া ডাক দেই? এই ঘুমের থেকে ডাক দিলে তো, যদি আমি ডাক দেই তাহলে নবীজি কষ্ট পেতে পারে। কিভাবে ডাক দেবো, কি ভাষায় ডাক দেবো, কি ভাষায় ডাক দিবে? শিখিয়ে দিলেন। কি ভাষায় ডাক দিলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। এখানে কোনো কষ্ট হলো? এখানে হলো যে ঘুম হইতে নামাজ উত্তম। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত দিয়ে ডাক দেওয়ার পরে নবীজি পায়ের তালুতে জিবরাইল আলাইহিস সালাম জিবে দিয়ে চাটুন মারিয়ে দিলেন। আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল রে, রুহুল আমিন হয়ে, রুহুল কুদুস হয়ে সমস্ত ফেরেশতার সর্দার হওয়ার পরে তুমি কেন আমার পায়ে চুমো কামড় দিয়ে চুমো চাটুন মারলা? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি, আমি রুহুল আমিন হতে পারি,
আমি রুহুল কুদুস হতে পারি, আমি সমস্ত ফেরেশতার সর্দার হতে পারি, আপনি যে একজন নবী কত দাম, আপনার কাছে আমি জিবরাইল কিছুই না। কত দাম নবীজির, কি সেই নবী নিয়ে কত টানা হেসরা, নবী নিয়ে কত ব্যঙ্গল করি। আজকের থেকে, এখান থেকে আজকের থেকে তওবা করে দেব, এই হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচা রাখেন নবী নিয়ে টানা খেসরা করব না, নবী নিয়ে ব্যঙ্গল করব না। কাল কিয়ামতের ময়দানে কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা থাকবে না সুপারিশ করে জান্নাতে ফয়সালা করার জন্য, সম্ভব না। ইদ্রিস নবী জান্নাতের দরজা দিয়ে ঘোরে আর দরজা, জান্নাতের দরজা লক করে, এই দরজা খোলো, ভিতর থেকে আওয়াজ আসে, চলবে না। কোন নবীর এখানে ঢোকার পারমিশন এখনো হয় নাই। কেন হয় নাই? ইতিমধ্যে আমাদের নবী হাজির, ডাক দি বলে, ইদ্রিস নবী ভাই ঢোকেন। ঢুকতে তো চাচ্ছি, দেখেন না দরজার উপরে লেখা আছে উম্মতি মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে কতক্ষণ পর্যন্ত কোন নবীর পয়গম্বরদের জান্নাতে প্রবেশ করার, ঢোকার অনুমতি নাই। তাহলে এখন আপনারা উত্তম না গয়রি উত্তম? খালি মুখে বললে উত্তম হবে না উত্তমের কাজ করতে হবে? মসজিদে দেখবেন এক কাতার, চার দোকানে দুই কাতার, আরো বেশি। যা হোক একটু কমাই রাখি, বেশি রাখলে তো আবার মসজিদে কমতি হয়ে যায় নাকি খান? আজকে আমরা সেই মুসলমান। কষ্ট লাগে বাবা, নামাজ পড়েন কেন ছেড়ে দেন? নবীনি কেন টানা কেসরা করেন? আহারে যে নবী, যে নবী। এই যে হাদিস পড়ছেন, কোনোদিন কি শুনছেন যে ঈসা আলাইহিস সালামের গায়ে নবী মশা মাছি পরা হারাম, ইদ্রিস নবীর পরে মশা মাছি পরা হারাম, মুসা নবীর পরে মশা মাছি পরা হারাম, দাউদ নবীর পরে মশা মাছি পরা হারাম, নূহ আলাইহিস সালামের উপরে মশা মাছি পরা হারাম? এরকম কোনো হাদিস বলতে পারবেন কেউ? কিন্তু আমাদের নবীর বলা হয়েছে। একটা কথা মনে রাখবেন বাজান, দেখবেন আপনারা আমার গায়ের উপরে একটা মাছি পরেন, মাছি পরার পরে দেখবেন তার পিছনের পাও দিয়ে দুটো লাথি দেয়, ফলো করবেন। মাছি দিয়ে দুটি পায়ে লাথি দেয়, এই লাথি দেওয়ার পরে ওরা আফসোস করে এই পৃথিবীর ভিতরে রসমালার উপরে, রাজবকের উপরে, পানি তাওয়ার উপরে, ঘির উপরে মশা মাছি পড়তে পারে। মাছি কয় এমন কি পাপ করলাম দিনের নবীর গায়ে বসা পর্যন্ত আমার হারাম। সেই নবীর উম্মত কিন্তু আমরা। আজকে নবী কেমন নবী দেখেন, আল্লাহর নবী কোন এক যুদ্ধের থেকে 3 দিন অপারটেক হয়ে গেছে। নবীজি 3 দিন আসতে পারে নাই। নবী মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, ঢোকার পরে বন্ধুরে আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি আপনি সরাসরি যুদ্ধ থেকে আপনি মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, আপনি কেন ঢুকলেন? আপনি খবরও জানেননি। আল্লাহর নবী চমকে উঠলেন, কি খবর রে আবু হুরায়রা, বলো। বলে, হাবিব আজ 3 দিন হলো আপনার কলিজার টুকরা আপনার আম্মার ঘরে 3 দিন কোনো উহা শব্দ পাওয়া যায় না, এমনকি হাসান হোসেনেরও শব্দ পাওয়া যাইতেছে না। নবীজি
বুঝতে পারলেন না কি বলতে চাও? বলে হ্যাঁ, আমি এই কথা বলতে চাই, আপনি কোথায় থেকে না আসলি পরে আপনি সর্বপ্রথম আপনি আগে আপনার মায়ের সাথে আপনি দেখা করতেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, কথাটা কেমন যিনি হইল বাবা, কি হয়েছে তুমি বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, কি হয়েছে আমার মা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হাবিব, আজ 3 দিন কোনো ফাতেমার ঘরের খবর পাওয়া যায় না, হাসান হোসেনেরও খবর পাওয়া যায় নাই, কোনো শব্দ চলে না, কোনো কথা আওয়াজ পাওয়া যায় নাই। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, জানতে চাই আমার ফাতেমার কি অসুখ হয়েছে, কি রোগ হয়েছে, আমি জানতে চাই। আল্লাহর নবী ফাতেমার কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদ নববীর মধ্যে থেকে বের হয়ে গেলেন। যাওয়া ফাতেমার বাড়ির দরজার গেটের কাছে ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি তোমার এতিম বাবা মুহাম্মদ তোমার দরজায় হাজির। কোনো শব্দ আসে না বাজান। ডাক দিয়ে বলে, ফাতেমা রে, কথা কেন বলো না মা, তুমি তাড়াতাড়ি দরজা খোলো মা, আমি ভুল করেছি মা, তুমি আমার মাফ করিয়া দাও মা, তাড়াতাড়ি দরজাটা খোলো, আমি একটু তোমার চেহারাটা দেখতে চাই। আল্লাহর হাবিব বলার পরে করুণা কণ্ঠে ডাক দিয়ে ফাতেমা বলে, আব্বা, আমি আপনার সামনে আসার জন্য এমন কোন পোশাক আমার পরনে নাই, আমার চিরা ফাটা পোশাক আছে, আর এই পোশাক নিয়ে আপনার সামনে আমি মেয়ে হয়ে বাবার সামনে দাঁড়ানোর মতন অবস্থা নাই, আমি দাঁড়াতে পারবো না। আল্লাহর নবী পাগড়ি ঢেল দিয়ে উপর দিয়ে দরজার উপর দিয়ে দিলেন, দিয়ে বললেন, মা গো, আপনি এইটে পাগড়িটি পরিধান করে আমার সামনে আসর মা। আসার পরে দেখে যে ফাতেমার চোখ দুটো কুটুরির মধ্যে ঢুকিয়ে গেছে, পেটের চামড়াটা পিঠের সঙ্গে লেগে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তোমার কোন রোগ হয়েছে মা, তুমি বলো, আমি তোমারে ডাক্তার, বড় ডাক্তারের কাছে নিয়ে যা, তোমারে চিকিৎসা করব। ও মা বলো, তোমার কথা শুনিয়া আমি 3 দিন হলো খোঁজ করতে পারি নাই, ইসলামের জন্য আমার একটু কষ্ট করতে হয়েছে মা। ও মা বলো, আমার কলিজার টুকরা হাসান হুসাইন কোথায় আছে মা, তুমি একটু বলিয়া দাও। ফাতেমা চোখের পানি ফেলে ফেলে কান্দিয়া বলে, বাবা গো, আমার কোনো রোগ নাই, আমার কোনো অসুখ হয় নাই, একটা অসুখই আমার হলো বাবা, মদিনার কত মানুষ না আপনার হাদিয়া দেয়, আপনি আমার সঙ্গে না খাই আপনার 2 কলিজার টুকরা হাসান হোসেনের সঙ্গে করে কি খাইতে পারেন না? একটা মেয়ে যদি এ কথা বলেন, আমাদের সাধারণ যদি মেয়ের বাড়ি যাওয়ার পরে বলে, বাবা 3 বেলা পেট ভরে খানা খাও, আমার সঙ্গে খোঁজ না লইয়া যদি আপনার 2 নাতির একটু খোঁজ নিতেন, ভালো লাগবে বাবার? বাবা কষ্ট মনে করে বলে, বাবা মা রে, তুমি বলিয়া দাও কি হয়েছে। বলে, বাবা আজ 3 দিন হয়ে গেল, গত হয়ে গেছে, আমার চুলায় আগুন জ্বলে না, আমার হাসান আর হুসাইনের সাদা পানি ছাড়া আর কোনো খাবার দিতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমারে দেখো, একটু ধৈর্য ধারণ করো, আমি তোমাদের একটু ব্যবস্থা করতে পারি নাকি। একটা কথা মনে রাখবেন, এখন যদি একটা মানুষ আগে, ছোট্ট মা আগে দেখা গেল যে 10 বছর আগে 20 বছর আগে কামলা দিয়ে খাইতো, এখন আল্লাহ তার একটু ভালোবাসিয়াছে, যদি ওই ব্যক্তির বলা যায় ভাই একটু কালকে কাজ করে দিয়েন, ওই ব্যক্তি বলে আমার কি আর সময় আছে, কয় না, আমি হামকে হুনুরে, আমি এখন কি হয়ে গেছি, আপনি জানেন না মা, আমি জানেন না, আমি আজ 10 বছর 20 বছর কামলা দিই না,
আপনি আমার কাছে কামলা নিতে আসছেন? অহংকার, তাকাব্বারি বলে কথা বলে। তোমার এই 10 বছর আগে কামলা দেওয়া হয়েছে, 10 বছর পরে তোমাকে আবার উপরে উঠেছে কে? মাল দিছে আল্লাহ, আর তুমি অহংকার হয়ে গেছো। আজকে বাজার লক্ষ্য করিয়া শুনিয়া দেখো, আমার দিনের নবী মক্কার গলিতে গলিতে কামলা দেওয়ার জন্য ঘরে, আর ডেকে ডেকে বলে কারে কার কাজ আছে নাকি আমি মোহাম্মদ কাজ করব। তাতে কি নবীজির মান ইজ্জত কমছে? কথা বলেন না কা? মান ইজ্জত নবীজির কমছে। আজকে তুমি টাকাওয়ালা হয়ে গেছো, আজকে টাকাওয়ালা হয়ে গেছো। যেভাবেই হও, সুদির ফল লাগাও আর ঘুষির ফল লাগাও, টাকাওয়ালা হইছে। কিন্তু এই টাকা দিয়ে বড় হইছে, আর তোমার মধ্যে সুদ ঘুষের টাকা ঢুকার কারণে তোমার মধ্যে অহংকার তাকাব্বারি বেড়ে গেছে। কয়দিন আজরাইল যেদিন আসবে, 1 সেকেন্ডও বাইরে হওয়ার সময় দিবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মক্কার বাসীরা রে, তোমাদের কাজের প্রয়োজন আছে নাকি? আমি রাহমাতুল লিল আলামিন কাজ করিয়া আমার মেয়ে, আমার মার মুখে, আমার নাতি হাসান হোসেনের মুখে ফোটাবো। হাসি ফোটাতে চাই। এর মধ্যে থেকে কিছু কিছু লোক আছে না, কয় ঠিক আছে রে, আজকে মোহাম্মদ আমার বাড়ির কাছে কামলা দেওয়ার জন্য আসছে, আজকে এই সুযোগ আর ছেড়ে দেব না। রাহমাতুল লিল আলামিন বড় বড় গলায় মক্কায় মদিনায় লিকচার দেয়, আমি মোহাম্মদ নবী, আমি দিনের নবী, আমি কালেমা প্রচারের জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। অহংকার তাকাব্বারির মধ্য দিয়ে কি করে আছেন? অহংকারের সাথে বলছে মোহাম্মদের দিয়ে কাজ করাবো। ওই সময় মক্কা মদিনার পোতা ছিল, পানি কূপের পানি শুকাইয়া যাইতো বলে পানি উঠাইয়া জমাট করে এলাকিয়া দিত। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কে শুনি, আমি আপনার বাড়ি কাজ করতে চাই, একমাত্র আমার মায়ের পেটের ক্ষুধা নিবারণের জন্য। একবার আমি আপনার দরবারে এসেছি, কাজ করতে চাই, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের মুখে হাসি ফুটানোর জন্য। বাদান রে, এক ইহুদি নাসা, এক ইহুদি বাইসাস আজকে পেয়ে গেছি। বলে ঠিক আছে, আমার বাড়ি কাজ করতে হবে। কি কাজ? তোমার আমার বাড়ির থেকে কূপের থেকে বালতি ভরে পানি উঠাই আমি জমাট করতে চাই। কি জমাট করলে 1 বালতি পানি উঠাইলে নবী 3খানা খুরমা পাবেন। টাকা নয়, 3খানা খুরমা খেজুর পাবেন। একটা কথা মনে রাখবেন বাজার, আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমা 3 দিন অনাহার নয়, আমার দিনের নবী 7 দিন হলো অনাহার, পেটে পাথর বেঁধেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা রে, একটা কথা এখন মনে করেন, আমার নবী দুর্বল হয়ে পড়তেছেন। 10 বালতি 10 নম্বরে বালতি নবীজি পানি উঠাইতে পারেন না। আল্লাহর নবী 9 বালতি পানি উঠানোর পরে 10 নম্বর বালতি যখন কূপের মধ্যে নাবায়ে দিছে বাজান, নাবা দেওয়ার পরে রশি আসছে, বালতি আসে নাই। রশি জমা নিয়ে গুছাইয়া
আল্লাহর নবীজি রশি নিয়ে মালিকের কাছে জমা দেয়। মালিক, এই যে আপনার রশিগুলো আপনি জমা নেন, কূপের মধ্যে বালতি পড়ে গেছে। ইহুদির মেজাজ করা হইয়া গেছে। এই পর্দা ইহুদি একটু দয়াও করলো না, একটু মায়াও করলো না। বাজান, আমার আল্লাহর নবীর গায়ে মশা মাছি পড়া হারাম। হাজি ভাইরা, হাজি বাবাজিরা যারা হজ করতে যান, নবীর রওজার পাশে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি উত্তর দিয়ে বলেন, ও আমার উম্মতেরা রে, আর কান্দিস না, আমি তোর জান্নাতের সুপারিশের জন্য আমি নবী অজীব হয়ে গেলাম। আমার নবী এখনো মদিনার বুকে ঘুমায় না। আমার নবী আহাবলি উম্মতি বলে কান্দে। নবী বললেন, ভাই বালতি কূপের মধ্যে পড়ে গেছে, রশি জমা নেন। ইহুদির মনের মধ্যে একটু দয়াও লাগলো না, নবীর প্রতি একটু তার দয়া আসলো না। এত পাষাণ, ডান হাত কানা বাম দিকে ঘুরাইয়া আমার নবীর চেহারার উপরে একটা এত জোরে চোর বসাইয়া দেয়। একবার বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহর নবী চোর খায়া কোনো কথা বললেন না। বাজান, আর যদি আমি আপনি হইতাম, একটা ঘুষি খাওয়ার সঙ্গে সঙ্গে আর একটা ঘুষি মারিয়া দিতাম। কারণ একটা কথা মনে রাখবেন, একটা নবীর গায়ের শক্তি 100 যুবকের শক্তি দিয়ে আমার আল্লাহ নবীদেরকে পাঠাইছে। নবী যদি ইচ্ছা করতো ও আসার দিয়ে বাগুন ভর্তাও বানাইতে পারতেন, কিন্তু আমার নবী তো সেই আদর্শ নিয়ে দুনিয়াতে আসেন নাই। আমার নবী বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার বাবাজিরা রে, এই পর্দা কি করলেন নবীজি? ওই ইহুদির হাত ধরে বললেন, ভাইজান আমি রশিদ চেক না করে দিয়ে আমি ভুল করিয়াছি, চেক না করে দিয়ে আমার ভুল হয়ে গেছে ভাই। কিন্তু একটা কথা আবার বলতে চাই, আপনি যে হাত দিয়ে আমার গালে চওর মারেছেন ভাই, ওই হাতে যদি কোনো ব্যথা পায়া থাকেন আমারে মাফ করিয়া দেন। এখন ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেছে, কি রে এটা কেমন মানুষ রে, আমি উল্টা মারলাম চওর, সে আমার উল্টাই কথা বলল। এ আসলে সাধারণ মানুষ নয়, ইনি একজন নবী। আমরা যারে পাগল কইয়া বলে ঢিলাই, আমরা যারে আমরা পাগল বলি, আসলে উনি পাগল নয়, উনি একজন রহমত আর বরকত স্বরূপ আমাদের সামনে পাঠাইছে। ইহুদি দৌড়ায় যা ডাক দি বলে, মারে আমি একজন মানুষ পেয়েছি। কেমন মানুষ? বলে, মা আমি ওই বালতি 9 নম্বর বালতি পানি উঠানোর পরে 10 নম্বর বালতি কূপের মধ্যে পড়ে গিয়েছে, আর পড়ে যাওয়ার পরে মা আমি একটা চওর মেরে দিয়েছি। ওই তার ইহুদির মা ছিল একজন ইঞ্জিল তৌরিদ কিতাবের একজন পাদ্রী, উনি একজন তৌরিদ কিতাবের পাদ্রী ছিলেন। উনি এখন চিন্তায় পড়ে গেছে যে আমি পড়ছি তো, কারণ উনি তো আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ, আর মোহাম্মদ দুনিয়ার মধ্যে আসবেন মারির প্রতিশোধ নেওয়ার জন্য নয়। উনি রহমত, উনি বরকত, উনি শুধু দুনিয়ার রহমত নয়, উনি দুনু জাহানের রহমত আর বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনু জাহানের রহমত এবং বরকত। আল্লাহর নবীজি 27টা খাজর নিয়ে নবীজি
বাড়ির দিকে আগমন করলেন। এখন পাদ্রী, এখন তার মা বলতেছে তুই কি করেছিস রে? উনি একজন মহামানব, তার গায়ে তুই হাত দিয়েছিস, তুই কি চেনস নি কে? বলে ইনি আখিরি জামানার পয়গাম্বার, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পর্দাও ওই যুবক আর সহ্য করতে পারে নাই। বলে মা রে, আমার ঘরের আমার খাটের নিচে যেটা তরবারিটা, সেই তরবারিটা আমার দাও। কয় কি করতে চাস? বলে আমি যে হাত দিয়ে চবর দিয়েছি তার চিত্ত আমি আদায় করতে চাই। আমি এই জন্য মার দেরি করো না। এই পর্দা নিজে হাতে দৌড়াইয়া যায় তরবারিটা বাইর করলেন। বাজান বাইর করার পরে ডাইন হাতটা খাটের উপর রাখিয়া বাম হাত দিয়ে কোপ দিয়ে ডাইন হাতটা একদম কতল করিয়া দিছে। আল্লাহর নবীজি ফাতেমার ঘরের মধ্যে আগমন করলেন। নবীজি ফাতেমার মুখে হাসি ফুটানোর জন্য, হাসান হোসেনের মুখে হাসি ফুটানোর জন্য নবীজি 27টা খেজুর নিয়ে হাজির হলেন। নবীজি চওর খাওয়ার কথা মায়ের কাছে বললেন না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন ফাতেমা, তোমার চোখের কুটুর করে চোখগুলো যখন চোখের ঘরের কুটুরের মধ্যে ঢুকিয়া গেছে, পেটের চামড়া যখন পিঠির সঙ্গে লাগিয়া গেছে, তুমি একটা কথা বলার পরে আমি তোমার বাবা হয়ে সহ্য করতে পারি নাই। আমি দৌড়াইয়া যায়া মক্কার গলিতে গলিতে দৌড়াইছি আর গলিয়াছি, কে বাড়ির কাজের দরকার আসেনি। বলে ফাতেমা রে, ও মা, আমি তোমার বাবা রহমাতুল লিল আলামিন, তোমার পেটে 3 দিন খাবার না থাকার কারণে আমি বাবা সহ্য করতে পারি নাই। কিন্তু দেখো মা, আমি তোমার বাবা হয়ে 7 দিন হলো পেটে পাথর বেঁধেছি। আল্লাহর নবী কোন কথাই বললেন না যে ঘটনাগুলো ঘটে গেছে, কিছুই বললেন না। কিন্তু ইহুদের আঙ্গুলের 5টা আঙ্গুলের দাগ নবীজির গালের উপরে বসিয়া গেছে। আল্লাহর নবীজি হাসান আর হুসাইনকে সঙ্গে করে লইয়া নবীজির কলিজার টুকরা ফাতেমার সঙ্গে করে নিয়ে নবীজি খাজর খাইলেন। খাওয়ার পরে ওই হাত কাটা হাত নিয়ে আসতেছেন আল্লাহর নবীর জলিল কদর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে খুঁজতেছেন, আর খুঁজতে খুঁজতে পাওয়া যায় নাই। তাদের সাহাবাদের দিলের মধ্যে এত তামান্না ছিল, এত ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে নবীজি 3 দিন যুদ্ধ থেকে আসার পরে আর কোথাও যান নাই, নবীজি তার কলিজার টুকরা মা ফাতেমার ঘরের মধ্যে গিয়েছে। আল্লাহর নবীজি এখন বলেন তো দেখি, আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনার দরবারে একজন কাটা হাত নিয়ে আসছেন। আল্লাহর নবী যদি আলিমুল গায়েব জানতেন তালি বলতো যে ওই ইহুদি আমার গালে চওর মারছে, ওই ব্যক্তি আসছে, নাকি কইতেন? তা কিন্তু বলেন নাই। কারণ আপনারা আমরা যারা বলি এই কথাটা বলা ঠিক নয়, কারণ আমার আল্লাহর নবী কোনো আলিমুল গায়েব জানেন না। আলিমুল গায়েব জানেনি একজন, সে আল্লাহ আমাদের মাওলা। আল্লাহ যেটা নবীকে জানাইছেন নবীজি সেটা জানছেন, তারপরে সাহাবাদের মাঝে বলছেন। এই কথা বলিয়া কোনোদিনও গুনাহ কবিরা করবেন না।
একটা গুনাহ কবিরে করার কারণে বাজান ৭,০০০ বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহর নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া নবীজি মসজিদে নববীর মধ্যে আসলেন। আসার পরে দেখি যে তার কাটা হাত নিয়ে ধরে আছে, রক্তগুলো শরীর থেকে প্রবাহিত হইতেছে। আর এখন হলি পরে বাজান দৌড়াইয়া পঙ্গতে চলে যাইতো, তারপর রক্ত বন্ধ করত। এই আশেপাশের ডাক্তারগুলো বলতো হাত কেটে গেছে, এই কাটা হাতের আর কোনো জোড়া লাগানোর বুদ্ধি নাই। আমার রসুল শুধু ডাক্তার নয়, ডাক্তারেরও ডাক্তার। আমার আল্লাহর নবীর থুতু এতই বরকত বাজান, নবী থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে কালা কাটা হাত জোড়া লেগে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। একটু কন্ত মুকুল মুন্সির ছেলে আসিফ থাকত এখানে আসো, একটু মুকুল মুন্সির ছেলে আসিফ। আসিফ 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 মুকুল মুন্সির ছেলে আসিফ, আপনি যেখানেই থাকেন টেজে এসে হাজির হন। এই পর্দা কি করলেন? ওই ইহুদি কাটা হাত যখন জোড়া লাগিয়ে গেছে, ব্যান্ডেজ করা লাগে নাই, কোনো ওষুধ দেওয়া লাগে নাই, কোনো সিফটি ধরার ভয় নাই। কারণ এই কথা বলার সঙ্গে সঙ্গে বাজান ওই ইহুদি দৌড়াইয়া যান নবীজির পা মোবারকে পড়ে যা বললেন, নবী গো, ও দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী গো, আমি না বুঝিয়া, আমি না জানিয়া, আমি না শুনিয়া নবী গো আপনার গায়ে আমি চৌর মেরেছি। আমি যখন আমার মায়ের কাছে যা বলছি, আমার মা বলার পরে আমি যেই হাত দিয়ে আপনার গালে চৌর মারার পরে ওই হাত আমি আর দুনিয়াতে রাখি না। বলে নবী গো, আপনি আমারে তাড়াতাড়ি মাফ করিয়া দেন, আর দেরি সইতেছে না নবী গো, আপনার মুখের দিকে আমার ওই সোনার কালমা খানা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এই বড়টা কি করলেন? ইহুদি নবীজির সামনে হাত ধরিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল নবীজির ইতিহাস। আমরা সেই নবীর উম্মত বাজান, সেই নবীর উম্মত। আজকে কোন নবীর উম্মত হইলাম, কেমন উম্মত হইলাম? নবীর ভালোবাসাটা, নবীর প্রেমটা আমার আপনার মধ্যে কেন জাগে না বাজান? একটা কথা বলবেন, খৈরু উম্মতি উখরিজাতুন নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খৈরু উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা আমাদের মুখ থেকে বলা লাগবে, সৎ কাজের আদেশ করতে হবে, আর সৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। এই দুনিয়ার মধ্যে একটা হিন্দু যদি আমাদের মসজিদে আঘাত করে, আপনি কি ওখানে বসে থাকবেন? নামাজ যদি জীবনে নাও পড়ে বসে থাকবেন না, কারণ মসজিদ তো আমার। কিন্তু একটা মুসলমান যদি একটা হিন্দুর মন্দিরে আঘাত করে, ওরা কি বসে থাকবেন? সাথের সাথ জবাব দিয়ে দিবে। ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা রে, আপনি একজন মুসলমানের বাচ্চা হওয়ার পরে, মুসলমানের সন্তান হওয়ার পরে নবী নিয়ে বেঙ্গল করে, নবী নিয়ে কত কথা টানাটানি করে, আপনি একজন মুসলমানের বাচ্চার সামনে থাকার পরে কোনো জবাব দেন না। আপনার মতন মুনাফিক মুসলমান মনে হয় দুনিয়াতে না।
কথা শোনার পরে কিন্তু খারাপ লাগবে। কয় আমাদের দেশের হুজুর রে, আর আমাদের এই কত বড় কড়া কথা কয়, আছে না? কয় দেশের হুজুর আনলাম, দেশের হুজুরই তো আমাদের গুলি মারি থিয়ে গেল। কি জবাব দিবেন আমার আল্লাহর দরবারে? বড় বড় গলায় কিন্তু আমরা লেকচার দিয়ে থাকি, কয় আমরা নামাজ নাও বললি ইমান ঠিক আছে। কই কি কই না, যারা নামাজও পড়ে না তাদেরও কোনো ইমানই নাই, তারা আবার ঠিক আর বেয়া ঠিক কি? আবার এমন কথা বলে যে নবীজির প্রেম ভালোবাসা আমার মধ্যে আছে। তোর মধ্যে তো নবীর কোনো সন্নতি নাই, তোর মধ্যে নবীর ভালোবাসা নাই, তোর মধ্যে নবীর প্রেম নাই। তুই কেমন করে বাজার ঘাটে দোকানপাটের মধ্যে তুই নবী বলে দাবি করি? তোর কি লজ্জা করে না? কি দাবি করে? কবির ভাষায় কবি বললেন, তো কুজাও সন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ ने से बतूरा दिन की सूरज डूब रही है हम लोगों की सामने क्या जवाब है रोज हशरे मुस्तफा की सामने। जोरे जोरे बोलेन मरहबा। তো কুজা বাজান কোথায়? তো কুজা মানে তুমি কোথায়? সন্নতে আহমদ কুজা তোমার নবীর সুন্নাত কোথায়? বা মুহাম্মদ কাইবু আদনে সে বাতুরা, তুমি বলতেছে আমার মধ্যে নবীর ভালোবাসা আছে, আমার মধ্যে নবীর প্রেম আছে। কোথায় তোমার নবীর প্রেম? কোথায় তোমার নবীর সুন্নাত? নবীর সুন্নাত যদি বাবা জিন্দা করতে হয়, নবীর সুন্নাতের উপরে যদি পাইবন্দি করতে হলে আমার মুখে আপনি কি করে দাড়ি রাখতে হবে, আমার টুপি মাথায় দিতে হবে, আমার মতন লাভমা জামা গায়ে দিতে হবে, আমার মতন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীর সুন্নতের উপরে পাইবন্দি করতে হবে, তাহলেই যিনি নাম করা যায় মুসলমান। তালিশিনী দাবি করা যাবে? তোমার মধ্যে নবীর সুন্নতি নাই, তোমার মধ্যে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই, তুমি নবী বলি একেবারে ওখানে বলতে বলতে মুখ দিয়ে তোমার ফেনা উঠে গেল, এক ফোঁটা নবীর দাবির ব্যাপারে কোনো কিছুই আসে না। পাওয়া গেছে? কিছু পাইছি ওখানে আসবে? কিছুই আসবে না। মনে হয় কথা শোনার পর আপনার একটু বেজার হয়েছে নাকি ঘুম আসেন? কয়দিন চালায় কি করে চলবেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কারণ হলো আল্লাহর সাথে মক্করবাজি করে এই দুনিয়ার মধ্যে টিকে থাকা যাবে না। আল্লাহর সাথে মক্করবাজি করে এই দুনিয়ায় চাপা দিয়ে চলা যাবে না। কারণ আমার আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে ভালোবাসে সৃষ্টি করার পরে বাজান একটা কথা বলিয়া দিয়েছেন যে এ নেমো খারামের দলেরা খালি মনে করেন আল্লাহ ভালোবাসে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। আমার আল্লাহ শুধু ইমানদার নয়, আল্লাহ এত সুন্দর করে ডাক দেয় হে আমার ইমানদার বান্দা বান্দিরা রে। এত সুন্দর করে ডাক দেওয়ার পরে আমার আল্লাহ কন যে কোরআন এবং নবীর হাদিসের উপরে যদি তোরা জুট কথা বলিস, কোরআন এবং হাদিসের ব্যাপারে যদি তোরা কি করিস, ব্যঙ্গল করিস, আমার আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এ নেমো খারামের দলেরা, পুতারানের দলেরা, এই বেঈমান কোশকিরে, এটা কিন্তু আমার আল্লাহ কইছেন। কে বলছেন? আল্লাহ বলছেন যে প্রতারণা করিস না, কারণ একদিন তোমার আমার কি করতে হবে, ফি বুরুজিম মুশাইয়াদা, এমন আল্লাহ এত জোরে পাকড়াও করবে, এমন ধরা ধরবে, এই জমিন থেকে কোনো জমিনে পলানোর জায়গা পাইবা না, কোনো জায়গায় পালাইতে পারবা না। আমার আল্লাহ যারে ধরছে তার কি ছাড়িয়ে দিছে? এই সাধারণ দুনিয়ার মধ্যে একটু যদি ভুল করিয়া ফেললে থানা
থানার পুলিশ আপনার এত জোরে পাকড়াও করে ছাড়িয়ে দেয় না, জেলখানা পর্যন্ত পৌঁছায়। 2 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস পরে তো আবার ছাড়া পাওয়া যায়। আমার আল্লাহর এমন একটা জেলখানা আছে বাজান, সেই জায়গায় থেকে যদি আমার আল্লাহ যুক্তি জামিন না দেয়, পৃথিবীর কোনো ব্যক্তির জামিন আনার ক্ষমতা নাই। বাংলার জমিনে যত বড় উকিল হোক, তারা কোনো পেঁচ দিয়ে হলে আপনারে ছাড়ায়, প্রমাণ করে ভালো, কিন্তু ওই জায়গায় কোনো উকিলের ক্ষমতা নাই যে প্রমাণ করে তোমার আদালতেতে ছাড়ায়া জামিন করবে। কারণ আমার আল্লাহ নিজেই হাকিম, নিজেই উকিল, নিজেই মুক্তার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলাই হলো বড় বিচারের বিচারক, আমার আল্লাহই হলো হাকিম। আর এই যে দুনিয়াতে যতগুলো বিচার দেখেন, এটা হলো সাধারণ বিচার, আছে না? এটা হলো সাধারণ বিচার। এই বিচারের ভিতরেও পার্সিলটি করেন। রাতের বেলায় যদি মাতবার চেয়ারম্যান নিম্বারের পকেটে ঢুকায়, সালিশ অন্য পালি চলিয়ে যায়, যাই কি যায় না? আমার আল্লাহর ওই জায়গায় কোনো উকিলের ঘুষ চলে না, ফেরেশতারও চলে না, মনকিরি নাকিরও চলে না যে তুই আমার একটু সলজবের কথা কোষ দে, ওই জায়গায় পাস হবে, হবে না। ও বাজান, আজকে আমি আপনি মুসলমান দুনিয়াতে প্রেরণ করেছেন, আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে, শুকরাতার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, বিনি চেষ্টায় বিনি কৌশলে আখিরি জামানার নবীর উম্মত করিয়া দুনিয়াতে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তোমার জন্য, তোমার হাবিবের উম্মত হওয়ার জন্য 2 রাকাত শুকরাতার নামাজ পড়েছি। আল্লাহর নবীজি কষ্টের বিনিময়, মুজাহিদের বিনিময় করে এই ইসলাম এসেছে শুধু রক্তের বিনিময়, এমনি আসে নাই। রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, শরীরের রক্ত রঞ্জিত হয়েছে, দান দান মোবারক শহীদ হয়েছে, তার বিনিময়ে আমার আল্লাহর হাবিব এই প্রতিষ্ঠানে এই জিন্দা দিনকে জিন্দা রেখে গিয়েছেন। আমরা সেই নবীর উম্মত। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবারা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো। বলে কি শুনে রাখতে চান নবীজি? বলে এই কথাটা তোমরা শুনে রাখো। আল্লাহর নবীজি আরফার ময়দানে দাঁড়াইয়া বিশালভাবে এরকম মর্মান্তিক ঘোষণা দিয়ে দিলেন। বলে তোমরা শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যাহা কিছু আসছে তোমাদের কাছে আমি পৌঁছাইতে পারিছি কিনা, তোমাদের কাছে আমি জানাই দিতে পারছি কিনা। সাহাবারা এক বাক্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে খালি শিখান নাই, আপনি আমাদেরকে দেখান নাই, আপনি আমাদেরকে জানান নাই, আপনি হাতে নাতে পেট্টি কলে আমাদেরকে দেখাইছেন। আল্লাহর নবীজি শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নবীজি বলছেন, আমার আপনার মতন দুনিয়ার মধ্যে কাহারও সাক্ষী রাখেন নাই, কাহারও সাক্ষী রাখেন নাই। আল্লাহর নবী একবার নয়, 2 বার নয়, 3 বার করে এইরকম করে 3 বার করে নবীজির উপরে হাত উঠাইলেন। হাত উঠে সাক্ষী দিয়ে শাহাদত আঙ্গুল দিয়ে সাক্ষী উঠাইলেন। সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে এত বড় মর্মান্তিক ঘোষণা দিয়ে দিলেন, কারণটা কি আমি আপনার কাছে জানতে চাই। নবীজি বাচ্চা ছেলেদের মতন কেঁদে কেঁদে বললেন, কেঁদে নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করার পরে আমি কি আপনার কষ্ট দিয়েছি? আপনি কি কষ্ট পেয়েছেন? বলে সাহাবারা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কেন কাঁদেন আমরা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা শুনে রাখো, হয়তো আমি তোমাদের মাঝে ছিলাম, কোন মুহূর্তে কোন মুহূর্তের মধ্যে থেকে আমি একদিন তোমাদের মধ্যে থেকে আমি সারিয়া যাব। আল্লাহর নবীজি বলার পরে সাহাবারা গড়াগড়ি করে আর পরে ময়দানে কান্দে। আপনি যদি চলে যান, এই দিনের কালেমার দাওয়াত কে দিবে আমরা একটু শুনতে চাই। আল্লাহর নবী বললেন, আমরা আমি চলে যাওয়ার পরে তোমরা থাকবা, কালেমার দাওয়াত দিবা। বলে আমরাও তো চলে যাব, কারা দিবে? করে আমার তোমাদের পরে যারা আসবে তারাই দিবে। এরকম করে সাহাবা, সাবে সাবিন, তাবে তাবিন, খোলাফার রাশিদিন, এতগুলো যতগুলো আসবে এই দুনিয়ার মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ শেষ করে চলে গেছে বাজান। এখন আলেম উলামাদের উপরে, এখন মুসল্লিদের উপরে, হাজিদের উপরে, প্রত্যেকটির উপরে কালেমার দাওয়াত পৌঁছাইতে হবে। ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা রে, আল্লাহর নবীজি এই কথা বলার পরে সাহাবাদের মন ভেঙে গেলেন। সাহাবারা কাঁদিতেছেন, সাহাবারা বারবার করে বলিতেছেন, নবী বুঝি আমাদের মাঝে না, নবী মনে হয় আমাদের মাঝে থাকবে না, নবীজি আমাদের মাঝে থাকবে না। সাহাবারা কান্দেন। প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম আলতাফ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এই জন্য খুশি, নাকি কন? আল্লাহ তাআলা তো উনিকে আনছেন বলি তো আসতে পেরেছে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরাতান আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। ওনের হায়াতে দীর্ঘজীবী করুক, নেক জিন্দিগি আল্লাহ তাআলা দান করুক। আমি কয়েকটা মাহফিলে অ্যাটেম্প করেছি ভাইজান, দেখছি মাশাআল্লাহ। আসলে তো একদিনই যদি 4-5টা থাকে কোথায় যাবে? সবারই মন রক্ষা করতে হয়, তাই না? তো যাক, আসছেন, আমরা খুশি, আলহামদুলিল্লাহ। পাগল ছাগল কেন ঠেটপেট করে দুনিজি? আল্লাহর নবীজি বলার পরে সাহাবা আজমাইনের মুখ ভেঙে গেছে, মনটা আর নাই। কে রে, নবীজি তো এরকম কথা কোনোদিনও বলেন না, আজকে এত মারমান্তিক কথা বললেন, কারণটা কি? কেন এ কথাটা বললেন? নবী মাত্র 6টা দিন অসুস্থতা ছিলেন। অসুস্থতা অবস্থার মধ্যে সাহাবা আজমাইনের উপরে একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি ইমামতির অনুমতি দিলেন। নামাজের মধ্যে কান্নার ঢল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু সাহাবাদের নামাজ দেখতে চাই। আমার সাহাবারা কেমনি নামাজ আদায় করে। নবীজি সাহাবাদের নামাজ দেখিয়া নবীজি একবার হাসেন, একবার কান্দে। নামাজের মধ্যে দেখে কান্নার ঢল। সাহাবারা নামাজের মধ্যে কাঁদিতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, আমার সাহাবারা নামাজের মধ্যে পাগল হইয়া গেছে, পাগল হইয়া গেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি
আপনি কেন কান্দেন আবার হাসেন? বলে সাহাবারা, নামাজ দেখিয়া আমি একবার হাসিতেছি আর কাঁদিছি, এটা কান্না নয়, এটা মনের আনন্দতে আমি কাঁদিতেছি। আর আজকাল আমরা নামাজের মধ্যে গেলি পরে আমার টাকার হিসাব, নামাজের মধ্যে কয় বিঘে পিস লাগাইছি, কয় মন হবে হিসাব, সব হিসাব নামাজের মধ্যে রে। হিসাব নামাজও শারীরিক কাজ শেষ, ওর নামাজের মধ্যে সব হিসাব শেষ। কোন সময় ইমাম সালাম ফিরাইছে, ওর আর সালাম ফিরেনের কথা মনে নাই। পাশে একজন দাহা দেখাও, কয় সালাম ফিরিয়েছিস, তুমি কি করলে? কয় চুপ কর, আমার নামাজের মধ্যে বল নাই। মানে ও চিন্তা। এই হলো নামাজ। নামাজের মধ্যে দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর খুলেছেন। তাদের নামাজ কেমন নামাজ ছিল? আলী বলতেছেন, আল্লাহর কসম করে বললাম, নামাজের মধ্যে তোমরা তীর খুলেছো, আমি আলী নামাজের মধ্যে তীর খুলেছো, এক জাররা পরিমাণ উহা ব্যথা পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো নামাজ। আর নামাজের মধ্যে আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজটা তো মিরাজের নামাজের মতন হইতে হবে রে। আজকে আমার আপনার নামাজ তো মিরাজ তো দূরে থাক, নামাজ তোর মধ্যে শুধু দুনিয়ার চিন্তা। এই চিন্তাগুলো বাদান সারিয়ে দেন, আমার ভাইয়েরা সারিয়ে দেন, পর্দার নিশি মা ও বোনেরা সারিয়ে দেন। আপনারা বেদা হয়ে যান, সলেহা হয়ে যান। তাহলে আজ নয়, কাল নয়, আপনি একজন নেককার যদি মহিলা হন, আম্মা জান আয়েশা বলেছেন আমারও সঙ্গে তার হাসর হবে। ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা রে, আজকে আমি আপনি মুসলমান হয়ে দুনিয়াতে আসিয়াছি, একটা নয়, দুইটা নয়, কারণ আমরা হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মতের উম্মত। আমরা সেই মুসলমান। আমরা বিভিন্ন সময় বলি যে আল্লাহর নবীরা পর্যন্ত মরে গেছে, নাউজুবিল্লাহ। যদি সাধারণ আল্লাহর ওলিরে যদি তাদের দেহ যদি না পৌঁছে বাজান, তাহলে নবীদের দেহ কেন পৌঁছবেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবীরে তো মৃত্যু না, জীবিত। কে বলেছে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি একদিন গভীর রজনীতে নবীজির রওজার পাশে যা দাঁড়াইলাম, ইমাম আর হাসান আর হুসাইনের কণ্ঠ দিয়ে নানা নানা বলে ডাক দিতে লাগলাম। গভীর কিছুক্ষণের মধ্যে চোখ বলে ডাকতেছি, নানাজি নানাজি বলে ডাক দিতেছে। এখন কিছুক্ষণের মধ্যে দেখে নবীজির রওজার উপর দিয়ে নবীজির হাত মোবারক দেখা যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি নবীজির হাত মুসাফা করেছি। ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরা রে, বেঙ্গল সারিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদে বান্দা একজন কি করলেন? আল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনাকে দেখতে চাই। কয় কি জন্য, তুমি কেন আসছো আমার কাছে? আল্লাহর নবী বললেন, মারে তুমি কেন আসছেন? কয় হুজুর, শুনেছি আপনি নাকি উহুদের ময়দানে আপনাকে কতল করে দিয়েছে। কয় তুমি শুধু আমাকে দেখার জন্য আসছো? তোমার পরিবার পরিজনের খবরটা কি তুমি নিছো রে মা? আল্লাহর নবীজির সামনে ওই আবেদা মহিলা সলেহান ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব গো, আসার পথে অনেক লোক আমাকে বলছে আপনার নবী নয়, আপনার কলিজার টুকরা পরিবার পরিজন সবাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মুসলমানের ভাইয়ের আমার, ও কাফেরের দলের আরে, আমার পরিবার পরিজন যদি মারাও যায়,
তারা শহীদ হয়ে গেছে, আমার এক ফোঁটা বিন্দু পরিমাণ আমার কলিজায় আঘাত লাগবে না। কিন্তু আমার দয়ার নবী, দয়ার নবী, নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলে নবী গো, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, আমার কোনো দরকার নাই, আমার স্বামীর কোনো দরকার নাই, আমি একটা বার আপনার চেহারা দেখার জন্য আসিয়াছি। এই আবেদ মহিলা দেখেন, তার সাধারণ একটা মহিলা হওয়ার পরে নবীর প্রেম আর ভালোবাসা কেমন ছিল। এর মধ্যে থেকে একজন আবেদ মহিলা আল্লাহর নবীর কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করবেন আমার ছেলেটা যেন কোরআনের হাফেজ হতে পারে, আমার সন্তান যেন আলেম হতে পারে। আল্লাহর নবীর কাছে দোয়া চাইলেন, আল্লাহর নবী দোয়া করলেন। যে নবী দোয়া করেন ওই হাত কি আর দোয়া কি কবুল না হয়ে পারে। আল্লাহর নবী দোয়া করার পর ওই ছেলেটা হাফেজ হয়েছে, কোরআনে হাফেজ হয়েছে, আলেম হয়েছে। হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে ওই ছেলেটা যখন কোরআন হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেছে, ওই ছেলেটা পাশ করার পরে বাড়ির দিকে বাজান রওনা যখন দিয়েছেন, অনেক কাপড় চোপড় কিনেছে, চাকরি পাওয়ার পরে কাপড় কিনেছে, অনেক টাকা পয়সা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাজান ওই সময় ছেলেটার মনের ভিতরে কেমন যেন একটু যন্ত্রণা, এমন একটা বেদনা শুরু হয়ে গেছে। চিন্তায় পড়ে গেছে, কে রে, আজকে তো আমার ভালো লাগার কথা, আমার তো আজকে মনে ফুর্তি থাকার কথা, আমার কেন খারাপ লাগে, আমি একটু জানতে চাই কি হলো রে। ও বন্ধু, বাড়ির দিকে যখন রওনা দিলেন, কিন্তু আস্তে আস্তে যতই বাড়ির দিকে অগ্রসর হয়, ও বন্ধু, ওই ছেলেটার বেশি কাতর হয়ে যাইতেছেন, দুর্বল হয়ে পড়তেছে। আর মনে মনে কল্পনা করতেছে, পৃথিবীর এক প্রান্তর থেকে যদি আর এক প্রান্তরে বন্ধু ঢোকে, সন্তান হোক আর মা হোক, ও বাজান, কিন্তু কেউ না জানলে টেলিফোনের আগে আমার কলিজা এবং সন্তানের কলিজায় আঘাত লাগিয়া যায়। আল্লাহর বান্দা বাড়ির দিকে যখন রওনা দিলেন, বান্দা ওই যখন দেখা যায় বাড়ির পাশাপাশি যখন এক গ্রামের থেকে আর এক গ্রামে যখন ঢুকছেন, গ্রামের পাশাপাশি মাঝে আসার পরে দেখে রে, একদল মানুষ গোরস্থানে খাটনি লয়ে যায়। এই পর্দা বলে মনকে বুঝ দেয়, অন্য মানুষও তো মরতে পারে, কেন মন তুই ভাঙে পড়িস, আমি বুঝতে চাই। এই পর্দা যখন আস্তে আস্তে যখন কাছে আসতে লইছে, কাছে আসার পরে একজন ব্যক্তি দৌড়াইয়া যা বলে, বেটা রে, আজ 3-4 দিন তোর মা অসুস্থ অবস্থায় ছিল, আজকে তোর মা দুনিয়া ছেড়ে চলে গেছে। সন্তান দৌড়াইয়া যা খাটের পাশে ডাক দিয়ে বলে, মা রে, ও মা, তুমি বলে দাও মা, তুমি আমার এত কষ্ট করে লেখাপড়া করাইলা, আমি জীবনে তোমার একটা এত সুন্দর কোনোদিন একটা কাপড় পরাইতে পারি নাই। তুমি মানুষের বাড়ি কাজ করেছো, মানুষের খাবারটা দিয়েছে, তোমার খাবারের জন্য তুমি না খায়া আমারে খাওয়াইছো। ও মা রে, তুমি আমারে এতিম করিয়া চলে গেলাম, মা মা বলে ডাকে, বাজান মা জবাব দেয় না। ও বাজান, এই মা কত কষ্ট করি আমার আপনার জন্য জীবন যাপন করে আছেন। আল্লাহর নবী কবরের পাশে যাবার পরে দেখেন একটা মহিলার কবরের মধ্যে কঠিন আযাব হইতেছিলেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, এই কবরটা কার রে, এই কবরটা কার। যখন আসি গেছেন, আসার পরে একটা বুড়ি মা লাঠি বর দিয়ে আসার পরে দেখেন, আসার পরে দেখতে পাইলেন যে দেখে যে বুড়িমা বলে, বুড়িমা গো, এই সময় কবরটা কার? বলে আমার কলিজার টুকরার। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বুড়িমা, আমি দেখতে পারতেছি কঠিন আযাব হইতেছে, আমি একটু জানতে চাই কি কারণে। আল্লাহ বুড়িমাকে দেখে বলে, আল্লাহর হাবিব গো, এটা কেমন আযাব হইতেছে? এই আযাবই বড় নাকি আরো বড় আযাব আছে? বলে কঠিন আযাব হইতেছে, ইয়ার চাইতে বেশি আযাব আমার ওই সন্তানের কবরে দে। মা দুই চোখেরই পানি ছেড়ে দিয়েন
নবীজির পাশে দাঁড়াইয়া বলেন, নবীজি বলে বুড়িমা আপনি কেন এ কথা বলতেছেন আমি জানতে চাই। বুড়িমা বলে, বুড়িমা পিঠের কাপড় উঠাইয়া দিয়ে দেখেন বুড়িমার পিঠে ঘাও হইয়া গেছে। বলে বাবা গো, ও আল্লাহর হাবিব আমার এই সন্তান ধনীকে আমারে পিটাইছে। ও বাজান, এই বাজারের মধ্যে যদি আমার আপনার গরুর দুধ 1 কেজি যদি 60 টাকা হয়, আমার আপনার মায়ের 1 কেজি দুধের দাম কয় 60 টাকা হতে পারে? কথা বলেন না কেন? কয় কেজি মায়ের 1 কেজি দুধের দাম কয় টাকা হতে পারে? আর কয় কেজি 18 মাসের মধ্যে খাইয়েছেন বলতে পারবেন কেউ? আমার আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমার আপনার মায়ের স্তন থেকে 1 ফোঁটা না 1 কেজি 2 কেজি না 22 মণ দুধ খেয়েছি। কয় টাকা হতে পারে? কয় টাকা হতে পারে 1 কেজির দাম? ও বন্ধু, আজকে যারা এখানে যারা উপস্থিত হয়েছেন দক্ষিণ বায়ানসাড়ির উত্তরবঙ্গের মধ্যে উত্তর পাশে তাকাইয়া দেখেন, আমার আপনার মা বাবাকে কবরের মধ্যে রেখে আসাইছি। আজকে আমি আপনি এখানে মাদ্রাসার অনেক টাকাগুলো ব্যয় হয়ে গেছে, অনেক ঋণ আছে।